আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি দারুণ মজার স্ন্যাক্স রেসিপি বানাবো শুধুমাত্র আলুর সাথে একটি ডিম দিয়ে। তো চলুন দেখে নিই এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি। আর খুবই মজাদার একটি রেসিপি। তো এখানে আমি দুটো আলু কেটে নিয়েছি একদম সরু সরু করে। আমি এই আলুটা বটিতে কেটে নিয়েছি, আপনারা চাইলে গ্রেটারে গ্রেট করে নিতে পারেন। তো এখানে আমি একটি ডিম দিয়ে দিচ্ছি। তো সাথে দিয়ে দেব 2 থেকে 3টে লঙ্কা কুচি, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলদি পাউডার, লঙ্কা পাউডার হাফ চা চামচ, আর সাথে দিয়ে দিচ্ছি জিরা পাউডার। আর এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চা চামচ মতো বেসন। আর এই আলুর পকোড়াটা মুচমুচে হওয়ার জন্য এখানে আমি 1 চা চামচ মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তো সব উপকরণগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো এই মাখানোর পরে এটা খুব বেশি সময় ধরে রাখা যাবে না, মাখার সাথে সাথেই ভেজে নিতে হবে, না হলে দেখবেন এটা পানি কাটতে শুরু করে দেবে। তো এখানে আরও একটু বেসন দিয়ে দেব। তো আরও 2 চামচ মতো বেসন লেগেছে। তো ভালো করে মেখে নিচ্ছি। তো এই পকোড়াটা অনেকটা মুচমুচে আর ক্রিসপি হয়েছিল। আপনারা এভাবে একবার ট্রাই করে দেখবেন, একটি আলু আর সাথে ডিম দিয়ে। আর চায়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগবে। তো ভাজার জন্য চলে আসলাম, গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তো তেলটা গরম হয়ে যাবার পরে এখানে আমি আলুর পকোড়াগুলো একটা একটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা দেওয়ার সময় হাইতে রেখে দেব, তারপরে মিডিয়াম করে পকোড়াগুলো ভেজে নেব। তো এক সাইডটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। তো এভাবে আমি উল্টে পাল্টে নিচ্ছি। তো এই ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক করে দেবেন। তো এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি, বাকি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। তো ভিডিওটিকে আর বেশি বড় করলাম না, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসব। তো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।